বৃন্দাবন ধাম ভ্রমণের জন্য আর নেই কোনো চিন্তা। রাধেশ্যাম কুঞ্জ এবং বৃন্দাবন বিহারী হোমস্টে আপনাদেরকে দিচ্ছে একই ছাদের নিচে সকল সুযোগ সুবিধা। এখানের প্রতিটা রুমই পরিষ্কার পরিচ্ছন্ন এবং রুচিসম্মত। প্রতিটা রুমেই অ্যাটাচ বাথরুম, গিজার, কমোড এবং পরিষ্কার পরিচ্ছন্নতার কোনো কমই নেই। আরও থাকছে বাঙালিদের রুচিসম্মত প্রসাদের ব্যবস্থা, ব্রেকফাস্ট, লাঞ্চ, ডিনার। আরও রয়েছে প্যাকেজ ট্যুর, সব ধরনের গাড়ি পরিষেবা, 84 কোরস পরিক্রমা, সাইট সিনের সুব্যবস্থা ইত্যাদি। স্ক্রিনে দেওয়া নাম্বারের সাথে অবশ্যই যোগাযোগ করবেন, হোয়াটসঅ্যাপ করবেন। রাধে রাধে মিত্র, ধামসভা উত্তম চ্যানেলে আপনাকে অনেক অনেক স্বাগতম। আজকে আপনাকে নিয়ে এসেছি বারসানা থেকে বেশ অনেকটাই দূরে, শ্রীমতী রাধারানীর অষ্টসখীর মধ্যে একটি সখীর গ্রাম। কোন সখী? অবশ্যই ভিডিওটি শেষ অবধি দর্শন করবেন, ডিটেলসে জানতে পারবেন। তো চলুন আজকের এই ভিডিওটির সাথে রাধারানীর সেই সখীর বাড়ি এবং জন্ম ভিটে ঘুরে ঘুরে দর্শন করি। সর্বপ্রথম তো এই গ্রামে আসার সঙ্গে সঙ্গে যে জিনিস দর্শন করতে পারা যায় সেটা হলো এই যে ব্রজবাসীদের। দেখুন, এখন স্কুল ছুটি হয়েছে আর ব্রজবাসীরা লাইন দিয়ে বাড়িতে ফিরছে। এই ব্রজবাসীরা আর সেই দাপর যুগের ব্রজবাসীদের মধ্যে কোনো পার্থক্য নেই। কেন জানেন? সে সময়ও রাধারানীর সখীরা এভাবে রাধারানীর বাড়িতে যেতেন, সেখান থেকে আসতেন, মা যশোদার সাথে দেখা করতেন। আর এই যে দেখুন কত সুন্দর এই গ্রামটি, হ্যাঁ, রাধারানীর ধাম বলে কথা, বারসানা ধাম। এই যে পর্বত, এই যে পর্বত, এই যে দেখুন এপাশেও পর্বত এবং এই পর্বতের তলটিতেই খুব সুন্দর একটি গ্রাম। মিত্র, সেই গ্রামের দৃশ্য দেখুন, এখনও কত সুন্দর এখানে শান্ত এবং নিরিবিলি পরিবেশ, যেখানে মন না লেগে আর যাবে কোথায়। এখান থেকে যেতেই ইচ্ছে করবে না কোথাও। আর এই যে দুধারে দেখুন, এই যে ক্ষেত দর্শন করতে পারছেন, এগুলো কিন্তু শ্রীমতী রাধারানীর সর্ষে, হ্যাঁ, সর্ষে উঠেছে, তাই না, শীতের সময়। আর এই সর্ষেকে আবার ভাঙানো হবে। তো যাই হোক, চলুন আমরা এই রাস্তা দিয়ে এগিয়ে যাব। সেই একটি পর্বত রয়েছে সামনে, সেই পর্বতের তলটিতে আমাদের রাধারানীর সেই সখীর গৃহ। চলুন কেমন অবস্থা রয়েছে মিত্র বর্তমানে সেই গৃহ দর্শন করি। এই ব্রজবাসীদের মুখ থেকেই শোনা যাক যে আমরা কোথায় এসেছি এবং পরিচয়। রাধে রাধে। ये गांव का नाम क्या है लाला, बता दो एक बार। दवारा। बंगरी। दवारा गांव है। गुजर तो है। अच्छा, यहाँ ये, अरे बताऊंगा, पहले तो ये बताओ, सुनो तो सही, सुनो सुनो सुनो, ये कौन सा सखी के गांव है? ये कौन सा मंदिर है? हाँ? नवारी चवारी तुंग विद्या सखी, हैं? वाह, बहुत बढ़िया। क्या नाम है तुम्हारा लाला? भोला। भोला, सही सही बात है, तुम असल में भोला ही हो। है ना? स्कूल छुट्टी हो गए? छुट्टी हो गए स्कूल? बहुत बढ़िया। তো মিত্র, আমাকে বলতে হবে না, এই গ্রামের ছোট ছোট কচি কাচারা সবাই জানে যে রাধারানীর এক সখী, যার নাম হলো তুঙ্গবিদ্যা সখী। মিত্র, তাহলে জানতে পারলেন, আমাকে আর বলতে হলো না। তুঙ্গবিদ্যা সখীর গ্রামের সবাই জানে যে এখানে শ্রীমতী রাধারানীর এক সখী বাস করতেন, যার নাম হলো তুঙ্গবিদ্যা। অথচ এই কলিযুগে দাঁড়িয়ে অনেকেই আমরা রাধারানীর অষ্টসখী, ভগবান শ্রীকৃষ্ণের অষ্টসখীদের মধ্যে সবার নাম হয়তো আমরা জানি না। দেখেছেন, এ হলো ব্রজবাসীদের প্রতাপ। কিন্তু এই গ্রামের সবাই জানে তুঙ্গবিদ্যা সখীর গ্রাম এটি। ঠিক করে ঠাকুরদার নাম জানে না, ঠিক বলেছো। চলো তাহলে এবারে আমরা যাই, তুঙ্গবিদ্যা সখী বাড়িতে আছে কি, ওনার সাথে দেখা হয় কি না সেটি দেখে আসি। এই গ্রামে অনেক আগে এসেছিলাম, প্রায় 2 বছর হয়ে যাবে, 2 বছর পরে আসলাম বলতে গেলে। আর এখান থেকে আমরা একটি জায়গা থেকে সজনে ডাঁটা নিয়ে গিয়েছিলাম,
ভগবানকে ভোগ লাগিয়েছিলাম সেই সজনে ডাঁটা। এখানের গ্রামের যে ব্রজবাসীরা আছে তারা সজনে ডাঁটা অনেকেই গ্রহণ করেন না বা জানেন না সেটা পাকাতে, সেটাও হতে পারে। কিন্তু আজকে হয়তো সজনে ডাঁটা পাবো না, কিন্তু সেই স্থানগুলো আবার নতুন করে দর্শন করার জন্য এসে বেশ ভালোই লাগলো। তো এই যে সামনে বাড়িটি দেখা যাচ্ছে মিত্র, এটি হলো তুঙ্গ বিদ্যাসখীর বাড়ি। হ্যাঁ, একদম পাহাড়ের তলটিতেই তুঙ্গ বিদ্যাসখী বসবাস করতেন। তো তুঙ্গ বিদ্যাসখীর বাড়িতে এখন কাজ হচ্ছে জোরদার। এখানে একটা সজনের গাছ আছে, সজনে ডাঁটার গাছটা কোথায়? তো দেখুন মিত্র, এই যে বর্তমানে কলিযুগে দাঁড়িয়ে আছি যে স্থানে আমরা, এই যে বাড়ি লক্ষ্য করা যাচ্ছে বনের মধ্যে, এটি হলো তুঙ্গ বিদ্যাসখীর বাড়ি। আর এখানে মিত্র সবচাইতে পুরনো স্মৃতি রয়েছে। চলুন সেই পুরনো স্মৃতি আমরা দর্শন করে আসি। কি বলুন তো, এই যে বৃক্ষের নিচে এমন শিলা অঙ্কিত রয়েছে যেখানে ভগবান শ্রীকৃষ্ণের মূর্তি এবং সেই দাপর যুগেরও অনেক নিদর্শন রয়েছে। মন্দিরটা আগে থেকে অনেক সুন্দরভাবে তৈরি করছেন। দেখুন কত বড় মতি বৃক্ষের ঝাড়ই রয়েছে। এটি কিন্তু পর্বতের উপরে। মন্দির এমনভাবে নির্মাণ হয়েছে যে বোঝার উপায় নেই যে স্থানটি আগে কীরকম ছিল। এই যে দেখুন, এ হলো দাপর যুগের চিহ্ন মিত্র, এখানে কিন্তু পাওয়া যাচ্ছে। একদম এখনো পর্যন্ত কারুকার্য বোঝা যায় যে কত সুন্দর ছিল সে সময়ের কারুকার্য। দেখেছেন, এই দাপর যুগের স্মৃতি খুঁজে পাওয়া খুব মুশকিল। এই দেখুন এখনো মুখমণ্ডল লক্ষ্য করা যায়। দ্বারকায় যেরকম জলের নিচে এখনো পর্যন্ত কিছু কিছু চিহ্ন রয়েছে আমরা জানতে পারি, সেরকম আমাদের ব্রজেও বিভিন্ন স্থানে কিন্তু এরকম চিহ্ন রয়েছে। চলুন এবার তুঙ্গ বিদ্যাসখীর মন্দিরে প্রবেশ করি। শান্তিময় স্থান মিত্র, ব্রজের এরকম ভিতরে অনেক মন্দির রয়েছে, একদম সুখময় শান্তিময়। আর এই যে দেখুন সামনে একটি বন রয়েছে, এই বনের মধ্যেই অনেক সজনে বৃক্ষ আছে। আর এখান থেকেই আমরা সজনে গ্রহণ করেছিলাম। সুন্দর একটি বাগিচা রয়েছে ডান দিকে বাম দিকে। হ্যাঁ, আর ব্রজবাসীরাও এখানে দেখুন মন্দিরে রয়েছে। জয় শ্রী তুঙ্গ বিদ্যাসখী কি জয়। তো মন্দির বন্ধ, তাতে কি হয়েছে, আমরা প্রণাম তো করতে পারি। তো তুঙ্গ বিদ্যাসখী বিশেষ করে রাধারানীর পুতুল খেলার সঙ্গী ছিলেন। যে এই যে মন্দিরটি লক্ষ্য করতে পারছেন বাদিকে, এখানে রাধারানী পুতুল খেলতেন তুঙ্গ বিদ্যাসখীর সাথে। পুরো ব্রজমণ্ডল এখান থেকে লক্ষ্য করা যায়। একদম বাড়ির ছাদেই আমাদের তুঙ্গ বিদ্যাসখীর বাড়ির ছাদ থেকে সম্পূর্ণ ব্রজধাম দর্শন করতে পারা যায়। দেখুন একদম ধুধু করছে চারিদিক, পুরো বর্ষানা গ্রাম দেখা যাচ্ছে। চলুন ব্রজবাসীরা দেখুন এখানে খুলে দিয়েছে দ্বার। আমাদের তুঙ্গ বিদ্যাসখীর এখন সেই পুতুল খেলার সেই স্থানটি আমরা এখন দর্শন করব, যেখানে বসে তুঙ্গ বিদ্যাসখী। কত সুন্দর বিগ্রহ মিত্র, এরকমই সুন্দর সুন্দর চিত্র, এরকমই কিন্তু ব্রজময়
শরৎ পূর্ণিমার রাতে গোপিকারা থাকতেন এবং তার ভিতরে শ্রীমতী রাধারানী এবং ভগবান শ্রীকৃষ্ণ সিংহাসনে উপবেশন করে থাকতেন। দেখুন সেই দৃশ্য। আর এই যে ছোট পুতুলগুলো রয়েছে, এরকম পুতুল উপহার দিয়েছিলেন শ্রীমতী রাধারানী তুঙ্গবিদ্যা সখীকে। এবং ওই যে উপরে যে চিত্র দেখছেন, রাধারানী খেলতেন তুঙ্গবিদ্যা সখী অষ্টসখীদের সহিত, সেই চিত্র এখানে রয়েছে। এই সেই পবিত্র স্থান মিত্র। এরকম আমাদের ব্রজ জুড়ে কিন্তু অনেক স্থানেই অষ্টসখীদের ভিটে রয়েছে, বাড়ি রয়েছে, সেখানে মন্দির নির্মিত হয়েছে। আর সেখানে দর্শনের জন্য আসলে এক অপরূপ শান্তি পাওয়া যায়। আসলে এসব জায়গা, এসব স্থান দর্শনের জন্য সময়ের প্রয়োজন। সময় থাকলে পরে তবেই কিন্তু দর্শন করা যায়। ব্রজবাসীরা কি আনন্দ করছে দেখুন। आनंद नाचो चावरंते हमने देखा रहे तुमको पहले दिखाएंगे। बोलो राधे 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 राधे। ये तो ताल उठे गए पूरा दिखा दिए तो चावल खा रहे কত আনন্দ। হ্যাঁ, ব্রজবাসীদের মধ্যে একটি সুন্দর এই তো দেখা দিয়ে। তো তুঙ্গবিদ্যা সখীর বাড়ির আঙিনায় ব্রজবাসীরা কত আনন্দ করছে, ছোট ছোট বালক দেখুন। আর এত সুন্দর দৃশ্য। এই হলো তুঙ্গবিদ্যা সখীর পুতুল খেলার সেই স্থান। এবং ব্রজবাসীরা এই আঙিনাটায় কত শান্তিময় একটি আঙিনা। ওপারে পর্বত লক্ষ্য করা যাচ্ছে। গরমের সময় কত সুন্দর হাওয়া এখান থেকে আসবে। হ্যাঁ, কত সুখ। আর দুটি নিম বৃক্ষ রয়েছে ছাদেরই উপরে। হ্যাঁ, আর এই তুঙ্গবিদ্যা সখীর আশীর্বাদ প্রাপ্ত হচ্ছেন। এখানে এক ব্রজবাসী বসে ভজন করছেন। তো সুখ আর সুখ। আর সুন্দর এপাশেও পর্বত রয়েছে। অবশ্যই আমরা যাব সেই পর্বতের দিকে। এবং এখান থেকে একটি খুব সুন্দর ওপাশে গ্রাম আছে, সেখানে যাব। लाला, अरे उधर कौन सा कुंड है ना, ये क्या नाम है पीछे? रतन कुंड। हाँ, रतन कुंड। रतन रतन धन पायो बंगाली भाची। একটা পোস্টার নিতে হবে। আরেকটি কথা হলো মিত্র, যে আপনি দর্শনে আসলে এই স্থান দর্শন করতে পারবেন কিনা। আসলে এর জন্য এক্সট্রা সময়ের প্রয়োজন। মানে আপনি 4-5 দিনের প্রোগ্রাম করেছেন, তাতে তো আর সব কিছু দর্শন করা সম্ভব নয়, কিংবা এক সপ্তাহেও কিন্তু সম্ভব নয়। যখন 8 দিন 10 দিন হয়ে যায়, তারপরেই কিন্তু এসব স্থান দর্শনে আসে। মানে কি, অষ্টসখীর জন্য একটি আলাদা দিন নির্ধারণ করতে হয় দর্শন করার জন্য। আর বৃন্দাবন একটুখানি নয়, 252 কিলোমিটার যেহেতু, তাতেই এত দর্শন রয়েছে যা 4-5 দিনে দর্শন করে শেষ করা যায় না। আলাদা করে যদি আবার সময় থাকে, তাহলেই একমাত্র এই সব স্থানে আসা যায়। তাহলে মিত্র, তুঙ্গবিদ্যা সখীর বাড়ি দর্শন করে আপনার কেমন লাগলো এই ভিটে বাড়ি মিত্র, যা আমাদের দাপর যুগের স্মৃতিগুলো মনে করিয়ে দেয়? হ্যাঁ, অবশ্যই কমেন্ট করে জানাবেন। তাহলে মিত্র, আজকের এই ভিডিওটি এই অবধি। পরবর্তী ভিডিওতে আবার আপনার সাথে দেখা হবে, কথা হবে। সে অবধি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। जय जय श्री राधे राधे।